সেটাও সাদা ছাড়া আমি কিচ্ছু মেশাতে পারবো না। মিষ্টি কিন্তু আমার উইকনেস। ফটো ভালো আসবে, ভিউ ভালো হবে। ঠিকই ধরেছো, আজকে আমি সারা দিন খাবো সাদা জামা না সরি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি, আর সেটা হবে খুবই ইন্টারেস্টিং। তোমরা নিশ্চয় থাম্বনেল টাইটেল এই দুটো দেখে বুঝতেই পেরে গেছো আমি কি চ্যালেঞ্জ ভিডিও। আজকে তোমাদেরকে কোনো ডেইলি ব্লগ বা সারাদিনে আমি কি কি করছি সেই সব ভিডিও আমি আজকে দেবো। আজকে আমি সারাদিন খাবো সাদা খাবার, সেই জন্য ভাবছি সাদা খাবার তো অনেকেই খেয়েছে, ইউটিউবে ভরে ভরে তোমার সাদা খাবারের চ্যালেঞ্জ আছে, 24 আওয়ার সাদা খাবার হোয়াইট ফুড 24 আওয়ার চ্যালেঞ্জ ইউটিউবে ভরে ভরে রয়েছে। তাই ভাবলাম সেটাকে একটু ইউনিক একটু আলাদা বানানোর জন্য, কেননা আমি সাদা খাবারটা খাই কিন্তু সবই হেলদি আর সবই বাড়িতে বানানো। আজকে আমি কি কি খাবার বানাচ্ছি আর কি কি খাবার সারাদিন ধরে খাচ্ছি, তো সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম এই স্লাইস পাউরুটিগুলো। হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি তাই সাইডে ব্রাউন পাউডারটা কাটতে হলো, না তো চ্যালেঞ্জটা কমপ্লিটই হবে না। আমি ফুড চ্যালেঞ্জ করবো বলে আমি এই প্লেটে নিয়েছি, মা আমাকে আবার প্লেট চেঞ্জ করে দিল। এই প্লেটেই খা, এই প্লেটে খাওয়ার দরকার নেই। কেন? ফটো ভালো আসবে। ফটো ভালো আসবে, ভিউ ভালো হবে। ভিউ ভালো হবে, বাহ মা অনেক কিছু বুঝে গেছে। কলাটা তাহলে তুমি একটু কেটে দাও। আমি যদিও ভিউর দিকে অতটা নজর দিই না, কিন্তু হোয়াইট স্টুডিও দেখার আগে মা আমাকে বলে দেয় যে কোন ভিডিওতে কত ভিউ এসেছে। আমার সাথে যে ফুড চ্যালেঞ্জ করবে, ভাইয়ের পরীক্ষা চলছে আর ও পড়তে পড়তে অনেকটাই ক্লান্ত এখন। সকালবেলা ফার্স্ট হোয়াইট ফুড চ্যালেঞ্জের প্রথম ব্রেকফাস্টের খাবার হলো পাউরুটি আর কলা। আমার জামার কালারের সাথে না এটা পুরো মিশে গেছে। তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কি খাচ্ছি। ব্রেকফাস্টটা কলা পাউডার দিয়ে সেরে নেওয়ার পর দুপুরে ভাতের রং দিয়ে তো সাথে সেই সুযোগটা আমি ছাড়তে চাই। ছোটবেলায় অনেক দই ভাত খেয়েছি, দই ভাতটা খেতে আমার মন্দ লাগে না। আজকের হোয়াইট ফুড চ্যালেঞ্জের আমার সেকেন্ড খাবার হলো ভাত, দই ভাত। বাঙালির তো ভাত প্রিয়, আর ভাতের রং সাদা যদি হয় হোয়াইট ফুড চ্যালেঞ্জে তাও সেটা তো মিস করা যায় না। আর আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, টক দই দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম আমি হেলদি খাবার খাবো, তো সেই জন্য আমি মিষ্টি দই নিয়ে নিই, টক দই দিয়ে আজকে লাঞ্চটা সারছি। আমার টক দই চুজ করার আরেকটা অন্যতম কারণ হলো টক দইটা না স্কিনের জন্য অনেক ভালো। আমি তো স্কিনকে প্যাম্পার করতে একটু ভালোবাসি, তাই এটা আমার অনেক ভালো লাগে। টক দই মানে কিন্তু আমার শুধুমাত্র না রায়তার কথাটাই মনে পড়ে, মানে রায়তা করে টক দই খেতে আমার অনেকটাই ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু হোয়াইট ফুড চ্যালেঞ্জ, আমি টক দইয়ের মধ্যে শুধুমাত্র লবণ, সেটাও সাদা ছাড়া আমি কিচ্ছু মেশাতে পারবো না, সেই জন্য ওখানে না শসা না পেঁয়াজ কিচ্ছু মেশাতে পারিনি, শুধুমাত্র টক দই দিয়ে খাই। আর 3 নম্বর খাবারে ছিল রসগোল্লা। আর এই রসগোল্লা গরম গরম খেতে না আমার অনেক ভালো লাগে, আর রংটাও যেহেতু সাদা তাই ছাড়তে পারলাম না। তো ফাইনালি আমি আমার হোয়াইট ফুড চ্যালেঞ্জের 3 নম্বর খাবার নিয়ে চলে এসেছি। আর 3 নম্বর খাবারে হচ্ছে রসগোল্লা। সন্ধ্যেবেলা আমি রসগোল্লা খাচ্ছি। তোমাদের হেলদি খাবার খাবো বলেছি, কিন্তু মিষ্টির মধ্যে হেলদি তো রসগোল্লা, আর রসগোল্লার রং সাদা। আর আমি আজকে হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি, আর তার মধ্যে কলকাতার রসগোল্লা তো না হলে চলে না বলো। তো রসগোল্লাটা খাওয়া যাক। মিষ্টি আমি অতটাও পছন্দ ফেলে দেবো না, এটা অন্য কাজে লেগে যাবে। এই রসটা আমার একদমই ভালো লাগে না, তো আমি রসটা ছাড়া যে ছানাটা আছে সেটাই খাবো, আর এটাও কিন্তু হেলদির মধ্যেই পড়ে। একটা কথা বলি, মিষ্টি কিন্তু আমার উইকনেস। আমার কিন্তু মিষ্টি খেতে অনেক ভালো লাগে, মিষ্টি দেখলে আমি থাকতে পারি না, কিন্তু তাও ওই স্কিনটা একটু ভালো রাখার জন্য মিষ্টিটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আমি চেষ্টা করি মিষ্টিটা অ্যাভয়েড করতে। সবথেকে বেশি ভালো লাগে জিলাপি। জিলাপি দেখলে তো আমি থাকতেই পারি না, ওটা তো দেখলে আমি সব কিছু ভুলে যাই। আর রাতে ডিনারের জন্য রেখেছিলাম আমার অনেক প্রিয় একটা খাবার, আর হোয়াইট সস পাস্তার কালারটা যেহেতু হোয়াইট তাই এই সুযোগটা ছাড়ি কি করে বলো। বাড়িতেও ছিল হোয়াইট চিজ, তাই সেটাও দিয়ে নিলাম। কিন্তু চিকেন ছাড়া হোয়াইট সস পাস্তাটা না আমার ঠিক ভালো লাগে না। হাতের কাছে যে কটা ইনগ্রেডিয়েন্টস পেয়েছি তাই দিয়ে করেছি। এর মধ্যে আমার কর্ন দিতে বিশ্বাস করো খুব ইচ্ছা করছিল, কিন্তু কর্নের কালার যেহেতু ইয়েলো তাই দিতে পারলাম। আমি আজকে সারা দিন ধরে এত হোয়াইট খাবার খেয়েছি, মনে হয় 1 মাস আমি হোয়াইট খাবারের দিকে আমি আর তাকাবো। রাতে এত ঠান্ডা লাগছিল তাই হোয়াইট কুর্তিটার উপরে সোয়েটারটা চাপাতেই হলো। সবজি আর চিকেন ছাড়াও কিন্তু হোয়াইট সস পাস্তাটা খারাপ লাগছিল না। আজকে তো আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিলাম। তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।